মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient. কিছুদিন আগেই খামেনির জানাজায় কুরআনের আয়াতের মাধ্যমে বাংলাদেশকে অভাবনীয় সম্মান দেখিয়েছিল ইরান। আর এবার কি সেই একই পথে হাঁটছে সৌদি আরব? খোদ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবার সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশের সাথে সম্পর্ক এতটা জোরদার করতে চাইছে রিয়াদ? ইরানের সেই ঐতিহাসিক বার্তার পর কি এবার সৌদি আরব তড়িঘড়ি করে নিজেদের বলয় ভারী করতে চাইছে? কূটনীতির এই নতুন সমীকরণে ঢাকার গুরুত্ব ঠিক কতটা, চলুন জেনে নেওয়া যাক। From His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman. দর্শক, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এই সাক্ষাতে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের একটি বিশেষ চিঠি বা আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা ব্রিফিংয়ে ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। Is also very much interested to visit Bangladesh at a convenient time. Honorable Ambassador conveyed greetings to His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. জানানো হয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ সিগনিফিক্যান্স অফ ইন্টারেস্ট অব বোথ ওয়েজ নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। খুব শীঘ্রই হয়তো সৌদি আরবের উদ্দেশ্যে এক ঐতিহাসিক সফরে যাবেন বাংলাদেশের এই সরকার প্রধান। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ আটকে গেছে অন্য জায়গায়। একটি দেশের ক্রাউন প্রিন্স যখন নিজে থেকে আমন্ত্রণপত্র পাঠান তখন সেটি নিছক কোনো আনুষ্ঠানিকতা থাকে না। এর পেছনে লুকিয়ে থাকে ভূরাজনীতি, অর্থনীতি এবং কৌশলগত অংশীদারিত্বের এক বিশাল নীল নকশা। এই আমন্ত্রণের পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে ইরান ফ্যাক্টরকে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন তেহরানে আয়োজিত একটি রাষ্ট্রীয় এবং শোকাবহ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলকে লাল গালিচা সংবর্ধনা এবং কোরআনের আয়াতের মাধ্যমে বিশেষ সম্মান জানিয়েছিল ইরান। বিশ্ব কূটনীতিতে সেটি ছিল একটি বিশাল বার্তা। ইরান বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশকে তারা নিজেদের শক্তিশালী মিত্র হিসেবেই দেখতে চায়। মধ্যপ্রাচ্যের রাজনীতি ইরান এবং সৌদি আরব হলো একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। যখনই ইরান কোনো দেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তখন স্বাভাবিকভাবেই সৌদি আরব নড়েচড়ে বসে। রিয়াদের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 কোটি জনসংখ্যার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিকে যদি ইরানের বলয়ে বেশি ঝুঁকে পড়তে দেওয়া হয় তবে সেটি সৌদি আরবের কূটনীতির জন্য একটি বিশাল ধাক্কা হবে। তাই ইরানের সেই অভাবনীয় সম্মানের পরপরই সৌদি আরব আর বিন্দুমাত্র দেরি করেনি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে বুঝিয়ে দিলেন সৌদি আরবও বাংলাদেশের সাথে সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। সৌদি আরবের এই আমন্ত্রণের পেছনে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং নতুন নেতৃত্বের সাথে সরাসরি একটি আস্থার সম্পর্ক তৈরি করতে চাইছে রিয়াদ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বর্তমানে যে নতুন বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে এগোচ্ছেন, সৌদি আরব সেই নতুন যাত্রায় অন্যতম প্রধান অংশীদার হতে চাইছে। অতীতে অনেক সময় দেখা গেছে পরাশক্তিগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একপাক্ষিক প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, কিন্তু বর্তমান বাস্তবতায় সৌদি আরব বুঝতে পেরেছে বাংলাদেশের নতুন নেতৃত্ব অত্যন্ত স্বাধীন এবং বহুমুখী পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। তাই সরাসরি সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়ে ক্রাউন প্রিন্স সালমান একটি শক্তিশালী ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। ভূরাজনীতির বাইরেও এই আমন্ত্রণের একটি বিশাল অর্থনৈতিক দিক রয়েছে যা সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে যুক্ত। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বর্তমানে তার স্বপ্নের প্রজেক্ট ভিশন 2030 বাস্তবায়ন
উন্নয়নে দিনরাত কাজ করছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে একটি আধুনিক এবং বহুমুখী অর্থনীতির দেশে পরিণত করাই এই ভিশনের মূল উদ্দেশ্য। আর এই বিশাল মেগা প্রজেক্ট যেমন নিয়ম সিটি বা লোহিত সাগরের তীরবর্তী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সৌদি আরবের বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি প্রয়োজন। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের প্রায় 25 লাখেরও বেশি রেমিটেন্স যোদ্ধা কাজ করছে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হলো এই রেমিটেন্স। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই সফরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে বড় ধরনের চুক্তি হতে পারে। সৌদি আরব চাইছে বাংলাদেশের মতো বিশ্বস্ত দেশ থেকে আরও বেশি প্রকৌশলী, চিকিৎসক এবং আইটি বিশেষজ্ঞ নিতে। একই সাথে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জ্বালানি খাত, নবায়নযোগ্য শক্তি এবং অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে প্রবল আগ্রহী। এই সফরটি সেই বিনিয়োগের দুয়ার পুরোপুরি খুলে দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতে যখন এমন বড় বড় ঘটনা ঘটছে, তখন দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজও কিন্তু থেমে নেই। বর্তমান সরকার প্রমাণ করেছে তারা দেশ এবং বিদেশ দুই ফ্রন্টেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, সৌদি আরবের এই আমন্ত্রণ বাংলাদেশের জন্য একই সাথে একটি বিশাল সুযোগ এবং একটি বড় কূটনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে। একদিকে ইরানের বন্ধুত্বের হাত, অন্যদিকে সৌদি আরবের সরাসরি আমন্ত্রণ। বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় এবং ঈর্ষণীয় অবস্থান। বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির কাছেই সমানভাবে কদর পাচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো ভারসাম্য বা ব্যালেন্সিং অ্যাক্ট। পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞদের মতে ঢাকাকে এখন অত্যন্ত পরিপক্ক কূটনীতির পরিচয় দিতে হবে। কোনো একটি নির্দিষ্ট দেশের বলয়ে পুরোপুরি ঢুকে না গিয়ে সবার সাথেই লাভজনক এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে হবে। ইরানের কাছ থেকে যেমন জ্বালানি এবং কৌশলগত সুবিধা আদায় করতে হবে, ঠিক তেমনি সৌদি আরবের কাছ থেকে রেমিটেন্স, শ্রমবাজার এবং মেগা বিনিয়োগ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রিয়াদ সফরটি তাই শুধু একটি সৌজন্য সফর হবে না, এটি হবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নতুন অবস্থান শনাক্ত করার একটি টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক সম্পর্কের দাবার বোর্ডে বাংলাদেশ এখন আর কোনো সাধারণ বোরে বা সৈন্য নয়। ইরানের রাজকীয় সম্মান প্রদর্শনের পর খোদ সৌদি আরবের ক্রাউন প্রিন্সের এই সরাসরি আমন্ত্রণ প্রমাণ করে যে একটি দেশ যখন স্বাধীন, ভারসাম্যপূর্ণ এবং আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে এগোয়, তখন পরাশক্তিগুলো নিজেরাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রেমিটেন্স থেকে শুরু করে মেগা বিনিয়োগ আর ভূরাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি, সব দিক থেকেই বাংলাদেশ এখন এক নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এবার দেখার বিষয় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সাড়া দিয়ে রিয়াদ সফরে গিয়ে বাংলাদেশ সরকার দেশের অর্থনীতি এবং সাধারণ প্রবাসীদের জন্য কতটা অর্জন নিয়ে আসতে পারে। ইরান এবং সৌদি আরবের এই কূটনৈতিক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সবচেয়ে বড় বিজয়ী কি বাংলাদেশই হতে যাচ্ছে? দর্শক, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের এই সরাসরি আমন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নতুন কূটনৈতিক গুরুত্বকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? এই সফর থেকে বাংলাদেশের কি কি অর্জন করা উচিত বলে মনে করছেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince.